এখন আসুন বাস্তবতা যদি বলি, এখানে আরো একটা উদাহরণ যোগ করা যায়। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি মসজিদের মধ্যে শুধুমাত্র নামাজের ইমামতি করতেন, নামাজ পড়াতেন, তাসবিহ জপতেন, জিকির আজকার করতেন এবং সীমানাটা যদি সীমাবদ্ধ করে রাখতেন, বাতিলের বিরুদ্ধে যদি কথা না বলতেন, বাতিলের বিরুদ্ধে যদি দাঁড়িয়ে নেচে দেন, বাতিলের বিরুদ্ধে যদি জিহাদ না করতেন, তাহলে আবু জেহেলরা কি করত? বিশ্ব নবীজিকে ফুলের টোকাও হয়তো দিত না। বলতো, ভাতিজা তোমার কি লাগবে? তুমি মসজিদের মধ্যে খেদমত করতে থাকো, টাইলস লাগলে নাও, এসি লাগলে নাও। তখন হয়তো টেকনোলজিক্যালি এসি নাই, কিন্তু যত সুবিধা আছে, বেতন ভাতা যা লাগে, ভাতিজা তুমি না সব নাও, শুধু আমাদের ক্ষমতায় আমাদেরকে থাকতে দাও, যেভাবে ইচ্ছা আমরা ক্ষমতা চালাবো, কথা বলতে পারবা না। কিন্তু বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। তিনি একদিকে মসজিদে ইমামতি করেছেন, আরেকদিকে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। বিশ্ব নবীজি বাতিলের বিরুদ্ধে মাথা নত করে নাই এবং এজন্যই বাতিলের বিরুদ্ধে মাথা নত করা কোনো উম্মতের জন্য জায়েজ নেই। এটাই হচ্ছে চূড়ান্ত বাস্তবতা। বিশ্ব নবীজি কখনো কোনো যুদ্ধ নিজে বাধাননি, এটা মনে রাখতে হবে। মনে রাখতে হবে যে সমাজে যখন বাতিল হুঙ্কার দিয়ে ছুড়েছে, ওই বাতিলকে দমন করতে গিয়ে, বাতিলের অত্যাচার থেকে প্রতিরোধ করতে গিয়ে বিশ্ব নবীজি তিনি যুদ্ধের যে দায়িত্ব নিয়েছেন, এইটা আসলে কি যে বিশ্ব নবীজি প্রতিরোধ করেছেন এবং বাতিলকে দমনের প্রচেষ্টা করেছেন। এই কারণে নবীজি জিহাদ করেছেন, 27টা যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন। তবে নবীজি ইচ্ছে করে কোনো যুদ্ধ বাঁধাননি, কারণ নবীজি হচ্ছেন শান্তিপ্রিয় মানুষ। তবে মুসলমানদের এখানে একটা শিক্ষা, যে সমাজে যখন জঙ্গি জঙ্গি বলে নাটক করা হয়, কোনো মুসলমানের সন্তান, কোনো মুসলমান, কোনো ইমানি চেতনায় আকীদায় বিশ্বাসী বিশ্ব নবীজির উম্মত, কোন মুসলমান জঙ্গি হতে পারে না, জঙ্গি নয়। তাহলে কি, সমাজে যখন সন্ত্রাসবাদ বেড়ে যায়, চাঁদাবাজ বেড়ে যায়, টেন্ডারবাজ বেড়ে যায়, দখলবাজ বেড়ে যায়, অন্যায় জুলুম যখন স্টিম রোলার চলতে থাকে, মুসলমানের দায়িত্ব হচ্ছে তখন নবীজির উম্মত হিসাবে ওই বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। তাতে যদি সশস্ত্র জেহাদ করতে হয়, জেহাদ করতে হবে। বাতিলের কাছে আপোষ করা যাবে না। এটা পবিত্র আশুরার শিক্ষা।